নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গল ঘরের মাঠে বিরাট বড় ব্যবধানে জয়। জিকসান সিংয়ের মাঠে আসা, দর্শক সমর্থকদের মাঝখানে জিকসান সিংকে নিয়ে আসা, সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেল এবার কিন্তু ডার্বি। তার সাথে সাথে ট্রান্সফার মার্কেটে যে কোনো জিনিসই কিন্তু ঘটতে পারে, সেইভাবেই কিন্তু হিতেশ শর্মার সই, বিরাট বড় একটা সই হয়ে গেছে, সেই নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকে যেরকম ম্যাচ হয়েছে মনে হচ্ছিল একটা সময় গিয়ে যে 10টা-12টা হয়তো গোল হয়ে যাবে, কিন্তু 6টা গোল করেছে আজকে ইস্টবেঙ্গল। বৃষ্টি ভেজা মাঠ এবং সিএফএলের মজা তো এখানেই, ছাতা নিয়ে বসে খেলা দেখা, তো সেইভাবেই কিন্তু আজকে দর্শক সমর্থকরা ম্যাচটা এনজয় করেছে। ভিডিও দিতে দিতে একটু আমার দেরি হয়ে গিয়েছিল, তো তারপরেও বেশ কিছুজন কমেন্ট করেছিল, অনেকেরই কমেন্ট মিলে গেছে। 6-0 গোলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা জিতে নিয়েছে। তো প্রথম থেকে যদি আমরা খেলা নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের একটাই লক্ষ্য ছিল আজকে গোল ব্যবধান বাড়িয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গায় চলে আসা। সেই সুযোগ ইস্টবেঙ্গলের কাছে ছিল। আমরা আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম 4 গোলের ব্যবধান রাখতে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে চলে আসবে। সেই জায়গায় ইস্টবেঙ্গল 6 গোলের ব্যবধান তৈরি করে নিয়েছে। প্রথম গোলটা সায়ন করেছে 17 মিনিটের মাথায়। সায়ন একটা ওরকম বৃষ্টি ভেজা মাঠে একটা ভালো ক্রস করেছিল, ডিফেন্ডারের গায়ে লেগে কিন্তু বল ঢুকে গিয়েছিল, সেখানে কিন্তু প্রথম ইস্টবেঙ্গল গোল পেয়েছে। এরপরে কিন্তু ভিষ্ণু, সেও কিন্তু ফার্স্ট হাফেই গোল করেছিল। ভিষ্ণু কিন্তু 41 মিনিটের মাথায় খুব ভালো একটা ফিনিশ করেছিল, সেখান থেকে ইস্টবেঙ্গল 2-0 গোলে এগিয়ে থাকে। তো তারপরই কিন্তু মাঠের মধ্যে নিয়ে আসা হয় জিকসান সিংকে। এবার জিকসান সিংকে নিয়ে যেরকমটা তোমাদের কালকে থেকেই জানাছিলাম যে মাঠে অবশ্যই যেও, মাঠে কিন্তু জিকসান সিংকে দেখা যাবে, যদিও তার অফিসিয়াল কোনো আপডেট ছিল না। তো ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকেও সকালের দিকে আজকে অফিসিয়াল আপডেট এসে গিয়েছিল। সকালে একটা পোস্ট, এবং পোস্টটা ভালোই ছিল, সেখান থেকে মোটামুটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছিল। তারপরে কিন্তু যেই পোস্টটার অপেক্ষায় সবাই ছিল যে আপুইয়ার বদলা পোস্ট কবে আসবে, কিভাবে আসবে, তো সেই পোস্টও কিন্তু ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গলের তরফ থেকে এসে গেছে। তো সেক্ষেত্রে এর আগেও আমরা দেখেছিলাম বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে কি বলবো, ট্রোলিং বা ইত্যাদি ইত্যাদি নানান ফেক নিউজ, সেই ফেক নিউজগুলোর এক একটা করে ফুটেজ নিয়ে আসা। তারপরে কিন্তু একটা ভালো গান, সেই গানটা তোমরা সকলেই জানো, এই গানটা কিছুদিন আগে অন্য জায়গায় ব্যবহার হয়েছিল, সেই গানটাকে দিয়ে এটা আমার, সেটা কিন্তু জিকসান নিজের মুখে বাংলা ভাষায় এটা আমার বলতে, জার্সিটা আমার, ক্লাবে যে সে সাইন করেছে এই ক্লাবটা এবার এখন থেকে তার, একদম নিজের করে নেওয়া, এই ব্যাপারটাকে তুলে ধরা। এবং মোটামুটি একটা ক্রিয়েটিভ জিনিস হয়েছে। আরেকটু বেশি যদি কিছু করা যেত মনে হয় ভালো হতো, কিন্তু এই একদিনের মধ্যে আরেকটু বেশি হয়তো মিডিয়া টিম করতে পারিনি। তারপরে যেটা মিডিয়া টিম করেছে অনেকেই খুশি হয়েছে, এরকম জিনিসই কিন্তু বদলা চাইছিল সকলে, তো সেই জিনিসটা মিডিয়া টিম করেছে। এবার মিডিয়া টিম ভালোই, তার আগের পোস্টটাও কিন্তু করেছিল, তার আগের পোস্টটাও কিন্তু খুব ভালো ছিল, যে সকলেই কিন্তু জিকসান সিংয়ের জন্য অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটে জিকসান সিং এলো, এবং তার অফিসিয়াল কনফার্মেশনও এসে গেল, এবং মাঠে তারপর জিকসান সিংকে নিয়ে এসে তার হাতে কোচ কার্লোস কোয়াদ্রাত এবং অফিসিয়াল যারা রয়েছে তারা জার্সি তুলে দেওয়া এবং মাঠ প্রদর্শন করা। তারপরে কিন্তু জিকসান সিংয়ের পালাটা মোটামুটি মিটে গেল। তারপরেও কিন্তু ম্যাচ বাকি ছিল সেকেন্ড হাফে। তো সেকেন্ড হাফে কিন্তু একদম 4-4টে গোল আমরা দেখতে পাই। দুর্দান্ত প্রত্যেকটা প্লেয়ার ফুটবল খেলেছে। আমানসিকে নাবার পর ওরে বাপ রে বাপ, কি ফুটবলটাই আমানসিকে খেলছে। শ্যামল বেজরা সেও কিন্তু একটা খুব ভালো গোল করেছে। আর শ্যামলের গোলটা দেখে মনে হলো যেন একদম খাতায় কলমে তৈরি করা একটা ছক, সেটা মাঠে গিয়ে একদম করা হলো। সেক্ষেত্রে জেসিন খুব ভালো একটা বল রেখে দিয়েছিল, একদম দারুণ দারুণ বলে ভাষায় বোঝানোর মতন নেই। সেখান থেকে শ্যামল অন টার্গেট শট রেখে গোল করেছে। এর পরবর্তী সময় জেসিনটিকে, সেও কিন্তু জোড়া গোল তার কাছ থেকে দেখা গেছে। তো 6-0 গোল ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গায় চলে এলো ইস্টবেঙ্গল।
এবার কিছু প্লেয়ারের পারফরমেন্স অবশ্যই অসাধারণ ছিল। তন্ময়ের কথা নতুন করে কি বলবো, দারুণ দারুণ ফুটবল খেলছে, কিন্তু যেই প্লেয়ারের দিকে সকলেরই নজর রয়েছে হীরা মণ্ডল কীরকম পারফরমেন্স করে। আজকে মাঠে কোচ উপস্থিত ছিল, হীরা নিজের দিক থেকে 100% মাঠে দিয়েছে। একটা লিডারশিপ করার কিন্তু এবার ক্ষমতা এসে গেছে হীরার মধ্যে। আগে আমরা দেখতাম হীরা চুপচাপ থাকতো, কিন্তু এখন মাঠের মধ্যে পুরো টিমটাকে লিড করছে হীরা। হ্যাঁ, ভারী মাঠ হয়ে গিয়েছিল, তারপরও হীরার একটু প্রবলেম হচ্ছিল, তাও প্রবলেম খুব একটা বেশি পড়তে হয়নি আজকে ইস্টবেঙ্গলকে। আর হীরা এক কথায় অসাধারণ অসাধারণ ফুটবল খেলেছে হীরা মণ্ডল। সায়নের কথা নতুন করে কি বলবো, সায়ন, জেসিন, বিষ্ণু অসাধারণ। তো আজকে হীরার পারফরমেন্সও কিন্তু একদম টপ ক্লাস পারফরমেন্স ছিল। আর এরকম পারফরমেন্স যদি ধরে রাখতে পারে, তার সামনে কিন্তু আইএসএলের রাস্তা খুলতে শুধুমাত্র সময়ের অপেক্ষা, খুলবেই তার সামনে আইএসএলের রাস্তা। আর ইস্টবেঙ্গলের এমনি সাইড ব্যাকের প্রয়োজন রয়েছে, সেই জায়গায় হীরা মণ্ডল এসে গেলে একটা দারুণ অপশান পেয়ে যাবে ইস্টবেঙ্গল। তো পুরো খেলা তোমাদের কীরকম লেগেছে? জিকসান সিংকে মাঠে নিয়ে আসা, সমর্থকদের মাঝখানে নিয়ে এসে তাকে একদম পরিচিতি করে দেওয়া, তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় যেগুলো পোস্ট, সেই সোশ্যাল মিডিয়ার খোঁচা, সেগুলো তোমাদের কীরকম লেগেছে? প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপর যদি আমরা কথা বলি একটুখানি হিতেশ শর্মাকে নিয়ে, তো আজকে কিন্তু হিতেশ শর্মাকে নিয়ে বিরাট বড় খেলা হয়েছে। তো ট্রান্সফার মার্কেট সর্বদা কিন্তু পরিবর্তনশীল, আমরা সকলেই জানি। গত সিজনে হিতেশ শর্মা কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়ে ওড়িশা এফসিতে এসেছিল, 2026 সাল পর্যন্ত একটা বড় কন্ট্রাক্টে এসেছিল। তো এসে কিন্তু ওড়িশাতে গেম টাইম পায়নি, আর সের্জিও লোবেরার মানে যেরকম ফরমেশন, সেই ফরমেশনে হিতেশ নিজেকে মানিয়ে নিতে পারছিল না। সেই জায়গাতেই কিন্তু এবার হিতেশ শর্মাকে তুলে নিল মুম্বাই সিটি এফসি। তাদের রীতিমতন আপুইয়া হাতছাড়া হয়েছে, সেই জায়গায় একজন সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ারের দরকার ছিল, সেই জায়গাতেই হিতেশকে নিয়ে এসে কিন্তু তারা সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাটাকে পূরণ করে নিল। রীতিমতন যথেষ্ট ভালো সে পারফরমেন্স করেছে, ন্যাশনাল টিমের হয়েও কিন্তু 2টো ম্যাচ খেলার অভিজ্ঞতার সাথে সাথে আইএসএলে 78টা ম্যাচ খেলে 2টো গোলের সাথে সাথে 5টা অ্যাসিস্ট। হায়দ্রাবাদের হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এবং অসাধারণ হায়দ্রাবাদের হয়ে যখনই মাঠে নেমেছে পারফরমেন্স করেছে। তার আগে এটিকে দল মোটামুটি ভালোই পারফরমেন্স করে আসছে। তো এই প্লেয়ারকে নিয়ে কিন্তু বাজিমাত করে দিয়েছে মুম্বাই সিটি এফসি। তো তোমাদের বলেছিলাম মুম্বাই যখন বাজারে নামবে, তারা কিন্তু একদম ট্রান্সফার মার্কেটে রীতিমতন দারুণ একটা কাজ করবে এবং একটা ভালো তারাও দল গঠন করার চেষ্টা চালাবে। বেশ কিছু প্লেয়ারকে তারা যেরকম ছেড়েছে, সেইভাবেই কিন্তু বেশ কিছু প্লেয়ারকেও তারা চুপচাপ তুলে নেবে। তো সেইভাবেই কিন্তু আজকে সবাইকে চমক দিয়ে কোনো রকম লিঙ্ক আপ, কোনো রকম সোশ্যাল মিডিয়ায় প্রচার ছাড়াই কিন্তু তারা হিতেশ শর্মাকে তুলে নিল। তো এটা আমি বলবো হিতেশের জন্য খুব ভালো হয়েছে, কারণ উড়িষ্যাতে সে গেম টাইম পেত না, সেখানে রীতিমতন কিন্তু রোহিত কুমার এসে গেছে, তাছাড়া রেনিয়ারের মতন প্লেয়ার রয়েছে। তো সেই জায়গাতে কিন্তু গেম টাইম পাওয়াটা, পুঁইটিয়া রয়েছে, আহমেদ জাহু, হুগো বুমোস, সেই জায়গাতে কিন্তু গেম টাইম পাওয়াটা যথেষ্ট চাপ। তো সেই জায়গায় সে মুম্বাইয়ে গেছে, সেখানে কিন্তু অবশ্যই ফার্স্ট 11-এও জায়গা পেয়ে যাবে যদি পারফরমেন্স ভালো হয়। আর পিটার কেটকি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে ভালো কাজ করতে ভালোবাসে, তো আশা করি তাকে নিয়ে কিন্তু ভালো পারফরমেন্স করাতে পারবে। তো এই সিগনেচারটায় কতটা তোমরা মানে খুশি হয়েছো কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।